আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যানভা দিয়ে একটি ফেসবুক কভার ডিজাইন করব। ফেসবুক কভার ডিজাইনের শর্ত হচ্ছে ফেসবুক কভারের ডিজাইনটি যদি আপনি মোবাইলে এবং পিসিতে খুব সুন্দরভাবে প্লেস করতে চান তাহলে ক্যানভার সাইজ নিয়ে ডিজাইন করলে কিন্তু হবে না। আপনাকে ডিজাইন করতে হবে ফেসবুক কভারের নির্দিষ্ট সাইজের। সে সাইজটি হলো 820 বাই 360 পিক্সেল। সো ওই কাস্টম সাইজ দিয়ে আমরা কীভাবে ডিজাইন করব আজকে সেটা দেখছি। এর আগে আমরা এখানে একটু সার্চ করব ফেসবুক কভার ডিজাইনের জন্য। জাস্ট লিখে দিই ফেসবুক কভার। এটা লিখে আমরা একটু টেমপ্লেট থেকে সার্চ করি, দেখি অনেক রকমের টেমপ্লেট এখানে চলে আসছে, তাই না? অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে। বাট আমরা ডিজাইন করবো একটু ফ্যাশন রিলেটেড কভার। সো আমরা এখান থেকে দেখি ফ্যাশন রিলেটেড কভারগুলো কোনগুলো। এবং এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কভার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, তাই না? বাট ওগুলো নিয়ে কিন্তু ডিজাইন করলে হবে না, আমাদের ডিজাইন করতে হবে একটু ফ্যাশন রিলেটেড কভার নিয়ে। সো এখান থেকে দেখেন এই কভারগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আরও দেখি আমরা এখান থেকে, যেমন দেখেন এই কভারগুলো দেখতে অনেক সুন্দর। জাস্ট এখান থেকে আমরা দেখছি কি কি কভার আছে। জাস্ট একটু চলে আসি নিচের দিকে। অনেক সুন্দর সুন্দর কভার কিন্তু আছে ক্যানভাতে, যেমন দেখেন এগুলো হচ্ছে ফ্যাশন রিলেটেড কভার। সো এখান থেকে আমরা একটা কভার চুজ করব। আমরা ফিল্টারিংও করতে পারি, অল ফিল্টার থেকে এসে জাস্ট একটু দেখি আমরা কি পারপাসে ডিজাইনটা তৈরি করব। জাস্ট একটু দেখি সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার তো এটুকুলো সিলেক্ট করে দেওয়া আছে। জাস্ট আমরা দেখি, ভিউ মোরে ক্লিক করি, দেখি এখান থেকে কি টাইপের দেওয়া আছে। ফ্যাশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, দিয়ে জাস্ট অ্যাপ্লাই করি। এখান থেকে দেখেন সবগুলো ফ্যাশন রিলেটেড এখানে চলে আসবে। ওকে, সো এরকম করে আপনি ক্যানভাতে এসে ফিল্টারিংও করতে পারেন। যেমন দেখেন এই টাইপের ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর, খুব মিনিমালের মধ্যে ডিজাইন। ওকে, এই টাইপের ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে, মিনিমাল টাইপের ডিজাইন। জাস্ট আমরা এখান থেকে দেখি আর কি কি টাইপের ডিজাইন আছে। দেখি এখান থেকে মাল্টিপল ছবি নিয়ে কীভাবে ডিজাইন করব সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। জাস্ট একটু ওয়েট করি, খুব সুন্দর একটা ডিজাইন আমরা এখান থেকে চুজ করে নিব। যেমন দেখেন এই ডিজাইনটি কিন্তু আসলে অনেক সুন্দর। এটাও চাইলে আমরা নিতে পারি, আমরা একটু লম্বা লম্বি সাইজের ডিজাইনও চাইলে নিতে পারি। ওগুলো একটু দেখছি আমরা এখান থেকে, জাস্ট একটু দেখি। দেখেন এই টাইপের ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমরা আরো কিছু দেখি ডিজাইন টাইপের কি কি আছে। দেখেন এই টাইপের ডিজাইনটা দেখি, এই ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর। এরপর দেখেন এই ডিজাইনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আমরা একটু দেখি এই ডিজাইনগুলো, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, আমরা যদি আর একটু দেখি এখান থেকে, এই ডিজাইনগুলো আছে, এগুলো দেখতে ভালো লাগে, এটাও দেখতে ভালো লাগে। সো এখান থেকে এই ডিজাইনটা আমরা একটু দেখতে পারলাম। সো আমরা জাস্ট এই ডিজাইনটি নিয়ে কাজ করবো। আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। সো এটাকে আমাদের এখান থেকে রিসাইজ করতে হবে আদর্শ সাইজে ফেসবুক কভারের। জাস্ট সেই সাইজটি হলো 820 বাই 360 পিক্সেল। এই পিক্সেল নিয়ে ডিজাইন করারটাই কাজ হচ্ছে। জাস্ট এখান থেকে এভাবে ডিজাইন করলে মোবাইলে এবং পিসিতে খুব সুন্দর করে প্লেস হবে ডিজাইনটা। এবং ডিজাইনের একটা শর্ত আছে এই টাইপের ডিজাইনের ক্ষেত্রে, আপনার এই সাইড থেকে 130 পিক্সেলের মতন জায়গা রাখবেন এবং এই সাইড থেকে 110 পিক্সেলের মতন জায়গা রাখবেন। ওপর থেকে আপনার মোটামুটি 30 পিক্সেলের মতন জায়গা রাখবেন, নিচ থেকে আপনার 25 পিক্সেলের মতন জায়গা রাখবেন। এবং কীভাবে জায়গাগুলো রাখতে হয় সেটার জন্য আমার ইউটিউব চ্যানেলের ক্লাস 80 নাম্বার ভিডিওটা দেখলেই হবে। ক্যানভার 80 নাম্বার ভিডিওতে খুব সুন্দর করে দেখানো আছে কীভাবে আমরা জায়গাগুলো রাখতে পারি। সো এবার এখান থেকে আমরা এই তিনটা ডিজাইন এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে এটাকে স্বপ্নটাকে আমি একটু ডিলিট করে দিব, ওয়েবসাইট লেখাটাকে একটু ডিলিট করে দিব। জাস্ট এখানে এগুলোর মধ্যে আমাদের প্রোডাক্টের ছবিগুলো আমরা একটু প্লেস করে দেই। আগে দেখি এই টাইপের ডিজাইনগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি। আপলোড ফাইলসে ক্লিক করব, একটু ওয়েট করি। আপলোড ফাইলসে ক্লিক করার পর এবার দেখি আমাদের ডিজাইনগুলো এখানে একটু প্লেস করে দিব। জাস্ট এখান থেকে এই ডিজাইনটা নিচ্ছি,
এই ডিজাইনটা নিচ্ছি এবং এই ডিজাইনটা নিচ্ছি। এই তিনটা ডিজাইন নিয়ে আমরা এখানে কাজ করব। সো এখান থেকে তিনটা ডিজাইন এখানে আপলোড করে দিলাম। সো এখান থেকে এইটাকে দিয়ে আমরা এখান থেকে এই পাশে প্লেস করে দিই, এটাকে এই পাশে প্লেস করে দিই, মাঝখানে রেডটা প্লেস করে দিই। ওকে, এবং রেডটার মধ্যে আমরা জাস্ট রেডটাকে একটু একটু জাস্ট লেফট সাইডে নিয়ে আসলাম ডাবল ক্লিক করে, এবং এটাকে আমরা জাস্ট একটু ক্লিক করে একটু রাইট সাইডে নিয়ে আসি, তাহলে হাতটা কাটা পড়বে না। আর এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে ডিজাইন করার ক্ষেত্রে। এবং এই ব্যাকগ্রাউন্ডটা তো আমরা অবশ্যই রাখবো না, এখানে আমরা লিখে দিব ফ্যাশন ব্যাকগ্রাউন্ড, সিম্পল ফ্যাশন ব্যাকগ্রাউন্ড লিখে একটু সার্চ করি, দেখি কি কি আছে এখানে। দেখি এখান থেকে ফ্যাশন ব্যাকগ্রাউন্ড, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে দেখি কি টাইপের ব্যাকগ্রাউন্ড আছে। যেমন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি একটু যদি দেখি, এইটাকে আমরা এরকমভাবে প্লেস করে এখান থেকে এটা সিলেক্ট করার অবস্থায় আমরা কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিলাম। দেখি কেমন লাগছে অ্যাকচুয়ালি ডিজাইনটা, জাস্ট টেস্টিং পারপাস। ওকে ওকে, দেখি এখান থেকে ডিজাইনটা দেখতে এমন লাগছে। সো আমি এরকমভাবে রাখলাম। ওকে, এরকমভাবে রাখার পর এবার হচ্ছে এখান থেকে একটা টেক্সচার ইউজ করব। একটু দেখি এরকম টাইপের একটা টেক্সচার ইউজ করা যায় কিনা। এই টেক্সচারটাকে এবার অল্টার প্রেস করে বড় করে দিই। এবার কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিব, একদম এটা একটু সামনে রাখলাম। আবার সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আপনার লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উপরে তুলে দিলাম। এবার জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্সিটা এটা একটু কমিয়ে দিব। ওকে, জাস্ট এতটুকু পর্যন্ত রাখি, তাহলে কিন্তু দেখতে মোটামুটি সুন্দর লাগছে, তাই না? জাস্ট এবার এখান থেকে আমরা একটু সিলেক্ট করে দেখি শেপ বা জিওমেট্রিক, বা দেখি ফ্যাশন শেপ, দেখি ফ্যাশন রিলেটেড কি কি শেপ পাওয়া যায়। এখান থেকে গ্রাফিক্সে চলে আসি, গ্রাফিক্সে আসার পর একটু দেখি এখান থেকে কি কি টাইপের শেপ আছে। এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর শেপ আছে, এদিকে একটু দেখেন, এখান থেকে ফ্যাশন রিলেটেড অনেক সুন্দর সুন্দর এখানে শেপগুলো আছে। সো আমি এখান থেকে একটু দেখি কি কি টাইপের শেপগুলো এখান থেকে ইউজ করা যায়। জাস্ট এখান থেকে এটাকে আমি একটু নিয়ে জাস্ট কন্ট্রোল প্রেস করে একটু ছোট করি, এখান থেকে একটু জুম করব এবং এটাকে আমরা একটু এই পাশে বসিয়ে দিতে পারি। এটাকে একটু রোটেট করে দিই। ওকে, রোটেট করে এখান থেকে এই পাশে এরকম করে বসিয়ে দিতে পারি জাস্ট। এবং এটার কালারটাকে আমরা জাস্ট একটু দিয়ে দিই ডার্ক টাইপের, দেখি ডার্ক টাইপের কালারটা দিয়ে দিলাম। এবং এখান থেকে এটাকে অল্টার প্রেস করে কপি করে এটাকে আমি জাস্ট ফ্লিপ করে সরি দেখি এটাকে এরকম করে একদম এই যে এরকম করে দিলাম, পারফেক্ট। এই তো, আর একটু জাস্ট এখান থেকে রোটেট করে ফেলি। এবার দুইটাকে আমরা একটু আর একটু রোটেট করে এদিকে করে দেই। এবার দুইটাকে আমরা জাস্ট ধরে সিলেক্ট করব। আচ্ছা, জাস্ট এটাকে একটু ধরে দেখি কালারটা একটু অন্যরকম দেওয়া যায় কিনা। এই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিই। ওকে, এই দুইটা কালার একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটার সাইডে দেখি আমরা কিছু শেপ ইউজ করতে পারি কিনা। জাস্ট এখান থেকে দেখি এখান থেকে এই শেপগুলো ইউজ করা যায় কিনা। জাস্ট এখান থেকে এটাকে ধরে ওপর করব এবং দেখি এখান থেকে এটার কন্ডিশনটা। ওকে ফাইন, এবার জাস্ট একটু উপরে তুলে দিব শেপটা এবং এটার কালারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি একটু লাইট। ওকে, এবং এটাকে আমরা এখান থেকে ধরে জাস্ট এখান থেকে দেখি এটাকে আমরা ফ্লিপ করে এটা করে দিব। এটা করে এবার এখান থেকে দেখি এটাকে, ওকে এরকম টাইপের করে দিলাম। এবং এখান থেকে এইটা যেটা আছে এটাকে আমরা এই সাইডে পাঠিয়ে দিই। ওকে, এবং এটাকে আমরা এই সাইডে উপরে তুলে দিই এরকম করে। সো ঠিক হয়ে গেছে। এবার শিফটটাকে আমরা ধরে ঠিক করে দিলাম এবং হচ্ছে নিচের এখান থেকে হচ্ছে আমাদের সব নাও প্লেস করতে হবে।
সো এইটাকে আমরা একটু এই পাশে প্লেস করে দিই এবং দেখি এটাকে এই পাশে প্লেস করলে ভালো লাগছে এবং অল্টার প্রেস করে এই সাইড থেকেও আমরা একটা দিয়ে দিলাম আর একটা কপি করে দিয়ে দিলাম, দেখতে যেন সুন্দর লাগে। ওকে, এইবার হচ্ছে আমরা এখান থেকে স্বপ্নটা দিয়ে দিব। জাস্ট একটু দেখি এখান থেকে এলিমেন্ট থেকে আমরা জাস্ট দেখি স্বপ্নটা কোনটা আছে। স্বপ্ন লিখে একটু সার্চ করছি, এখান থেকে দেখেন স্বপ্ন অনেক বাটন চলে আসছে। এখান থেকে দেখেন এই বাটনটা আমরা ইউজ করি, এটার সাথে রাউন্ড বাটনটা খুব সুন্দর যাবে। জাস্ট অল্টার প্রেস করে এটাকে ছোট করে দিব, অল্টার প্রেস করে এটাকে এদিকে দিয়ে ছোট করে দিব। ওকে, এবং স্বপ্নটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিলাম এবং এই স্বপ্নর যে কালারটা, এই কালারটা এখান থেকে থাকবে, এই টাইপের কালারটা থাকতে পারে অথবা এই টাইপের কালারটা, এই টাইপের কালারটা দিয়ে দেখি। ওকে, এই টাইপের কালারটা এখান থেকে থাকা যায়। আবার দেখি এখান থেকে এই কালারটাও চাইলে আমরা নিতে পারি। জাস্ট এখান থেকে দেখি, প্লাস আইকনে ক্লিক করব, আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা নিতে পারি। ওকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। জাস্ট দেখেন, দেখতে কিন্তু সুন্দর লাগছে এবং স্বপ্নটাকে আমরা জাস্ট অল্টার প্রেস করে একটু বড় করে দিলাম। ওকে, তাহলে মনে হবে ডিজাইনটাকে এই শেপটা দিয়ে কাটা হয়েছে। ওকে, এবার জাস্ট স্বপ্নর যে লেখাটাকে আমরা হোয়াইটও রাখতে পারি, তাহলে ডার্কও দিতে পারি। ডার্ক কালারটা মেবি পারফেক্ট মনে হচ্ছে, সো ডার্ক কালারটা আমরা দিয়ে দিলাম এখান থেকে। ওকে, সো দেখেন আমাদের ডিজাইনটা ওভারঅল কমপ্লিট। এবার জাস্ট এখানে আমরা হালকা কিছু টেক্সচার চাইলে এই সাইড ইউজ করতে পারি অথবা এখান থেকে দেখি ফ্যাশন, সরি ফ্যাশন ফ্যাশন টেক্সচার, ফ্যাশন টেক্সচার লিখে আমরা এখান থেকে সার্চ করি বা টেক্সচার লিখে জাস্ট সার্চ করি, দেখি এখান থেকে অনেক সুন্দর সুন্দর টেক্সচার কিন্তু এখানে চলে আসছে। যেমন দেখেন এই টেক্সচারটা কিন্তু এখানে চলে আসছে এবং দেখি এখান থেকে এটাকে আমরা অল্টার প্রেস করে এখান থেকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এবার এটাকে কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে সবার পিছনে পাঠিয়ে দিব। ওকে, একদম এতটুকু পর্যন্ত আমরা পিছনে পাঠিয়ে দিলাম। দেওয়ার পর বা একটু উপরে রাখি। ওকে, এতটুকু পর্যন্ত রাখি, রাখার পর এটাকে ধরবো, ধরে আমরা এই সাইডে কোনাগনি পর্যন্ত দিয়ে দিই। ওকে, এবং এটাকে আমরা এবং দেখি অথবা একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে একটু আন্ডু করি, আন্ডু করে এটাকে আবার উপরেই নিয়ে আসি। ওকে, এবার এটাকে ধরবো, ধরে এখান থেকে এই সাইডে করে দিই এবং এটাকে এই সাইডে করে দিই। এরকম করে একটা টেক্সচার ইউজ করে, এবং এটাকে তো অবশ্যই এই কালার রাখবো না, আমরা এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে ডার্ক কালারটা দিয়ে দিই অথবা আমরা একটু লাইট ডার্ক কালারটা দিয়ে দিই অথবা দেখি যে এই কালারটা দিলেই পারফেক্ট মনে হচ্ছে অথবা এই কালারটা অথবা এই কালারটা দিলেই বেশি পারফেক্ট মনে হচ্ছে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এই তো দেখেন আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা ডিজাইনটিকে এখানে নাম লিখবো গার্লস, সরি বানানটি ভুল হয়েছে, ফ্যাশন কভার ডিজাইন। ফাইলের নামটি লিখে দিলাম, কোন ফাইলের নামে সেভ হবে, জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোড পিএনজি থেকে আমরা ফাইলের সাইজটা বাড়িয়ে নিব, যেহেতু আমরা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। আপনারা অবশ্যই ক্যানভা প্রিমিয়াম কনভার্ট হয়ে যাবেন। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম এবং ক্যানভা প্রিমিয়ামের প্রাইস কিন্তু খুবই কম। আমরা পিএনজি ডাউনলোড করি কেন সেটা আমি একটু বলে দিচ্ছি। পিএনজির রেজলিউশনটা খুব ভালো থাকে, দ্যাটস ওয়াই আমরা পিএনজিটা সবার আগে ডাউনলোড করি। আবার শেয়ারে ক্লিক করে ডাউনলোড থেকে জেপিজিটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। জেপিজির কোয়ালিটিটা আমরা 100 করে দিই। এটাও একমাত্র ক্যানভা প্রিমিয়াম ফিচার যারা ইউজ করছে ক্যানভা প্রিমিয়ামই করা যাবে। সেখান থেকে দেখেন এটাও এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার যদি একটু দেখি দেখতে কেমন হয়েছে আমাদের ডিজাইনটা। সো দেখেন আমাদের ডিজাইনটা দেখতে এমন হয়েছে এবং আপনিও চাইলে কি এরকম করে ক্যানভা দিয়ে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। জাস্ট এবার চলে আসবো আমাদের ফেসবুকে, এসে এডিট কভার ফটো থেকে আপলোড করে দেখিয়ে দিব এই ডিজাইনটা ফেসবুকে আপলোড করার পর দেখতে কেমন লাগবে। জাস্ট এখান থেকে একটু ওয়েট করি।
এই ডিজাইনটা এখানে আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই তো দেখেন ডিজাইনটা আপলোড হয়ে গিয়েছে এবং কোনো অংশ কিন্তু আপনার কাটা পড়ে নাই। কোনো অংশ কাটা পড়েছে? পড়ে নাই। জাস্ট শেপ চেঞ্জ করে দিলাম। বাট আপনি ক্যানভার সাইজ অনুসারে ডিজাইন করে দেখেন, আপনার উপরে নিচে কোথাও না কোথাও কাটা পড়বে অবশ্যই। এবং এটাকে যদি আমি একটু ভিউএস করে দেখিয়ে দেই এবং এটাকে আমি একটু রিলোড দিয়ে দিচ্ছি, রিফ্রেশ করে দিচ্ছি পেজটা, তাহলে নতুন কভার ফটোটা আপডেট হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গিয়েছে, কোনো অংশ কিন্তু কাটা পড়ে নাই এবং এটাকে মোবাইলে দেখতেও খুব সুন্দর লাগবে, মোবাইলেও কোনো অংশ কাটা পড়বে না। ওকে, সো আপনি চাইলে এভাবে ক্যানভা দিয়ে ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারেন। সো আজকের এই ডিজাইনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।